নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের 11 পর্ব। কাশীতে প্রথম সকাল। বসে আছি সেবাশ্রমের পাণ্ডা শ্রী পাণ্ডার জন্য। কথা আছে সে এসে নিয়ে যাবে আমাদের। কাশীর গঙ্গায় ডুব দিয়ে বিশ্বনাথ দর্শন করে তবে অন্য কাজ। বর্দির শখ, এতই যদি হলো তবে ফিরতি পথে কাশীতে নেমে দুটো ফুল বেলপাতা দিয়েই যাই শিবের মাথায়। আশুতোষ, তিনি সদাই তুষ্ট। কী বা লাগে তার মনোরঞ্জন করতে? একটা গোটা ধূত্র আর 1 আঁচলা গঙ্গা জল, ব্যাস। ভোলা মামা ভোর না হতে এসে হাজির। আশ্রমের কোন বাড়ি কবে কেনা হয়েছে, এই প্রেসিডেন্টের চেয়ে আগের প্রেসিডেন্ট আরও ভালো ছিল, গোয়ালের গরুগুলো কত দুধ দেয়, প্রকাণ্ড কালো ষাঁড়টা হালে কেনা হয়েছে, পথের পাশেই বাঁধা ছিল, আমরা দেখেছি কিনা তাকে, ইত্যাদি একধার থেকে নিজেই বলে যাচ্ছে, নিজেই উত্তর দিচ্ছে। এককালে ভোলা মামা খুব ভালো বাগান করতে জানত। আসাম এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ওর মতো কলমের কাটিং করতে পারত না আর কেউ। বর্দি বলেন, মাঝখানে ভোলা মামার খুব অসুখ হয়। বাবা বহু টাকা খরচ করে চিকিৎসা করালেন। হঠাৎ একদিন ভোলা মামা নিরুদ্দেশ হলো। কত খোঁজাখুঁজি, সন্ধান মিলল না। সবাই আশা ছেড়ে দিলাম, ধরে নিলাম সে আর নেই। এতকাল বাদে কাল অকস্মাৎ দেখা। কাল যখন আমরা এখানে আসি, আপিস ঘরে বসে প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলছি, বর্দি দেখি অন্যমনস্ক হয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। কোনায় দাঁড়িয়ে ধুলো ঝেড়ে বইগুলি আলমারিতে তুলছিল যে লোকটি, তার দিকে। দেখে দেখে বর্দি উঠে চলে গেলেন তার কাছে। বললেন, ভোলা মামা, তুমি এখানে? আমারে চিনতে পারলা না? আমি হিরণ। বৃদ্ধ ঠক ঠক করে মাথা নাড়ে। হ, চিনি নাই, অখনে চিনছি, তুমি আমার মা। ভোলা মামা দাদা শ্বশুরের আমলের বাড়ির দাসীপুত্র। বর্দি ছিলেন তার বড় আদরের, কন্যা তুল্য। বিয়ে থা ঘর সংসার করেনি কখনো, বাড়ির ছেলে মেয়েদের আদর আবদার নিয়ে কাটিয়ে দিয়েছে জীবন। বর্দি সুধন, আচ্ছা ভোলা মামা, আমাদের তুমি ভুলতে পারলে? এখানেই বা কি করে এলে? ভোলা মামা বলে, আসামতে চট্টগ্রাম গিয়ে রইলাম 2 বছর। তারপর এখানে আসি। ট্রেনে জ্বর হয়, বেহুশ হয়ে পড়ি। জ্ঞান হলে দেখি এদেরই হাসপাতালে আছি। ভালো হয়ে বললাম, আর কোথায় যাব, এখানেই থাকি। এরা আপিসে কাজ দিলেন, চিঠিপত্র দেওয়া নেওয়া করি, টেলিফোন ধরি, দুবেলা খাই, দিন চলে যায়। গগন মহারাজ বলেন, এর বয়স হলে হবে কি, কি জোর গায় এখনো, আর খুব বিশ্বাসী। তৈরি ছিলাম, পাণ্ডা আসতে বেরিয়ে পড়লাম। দশাশ্বমেধ ঘাট তো হাতের কাছেই, যখন ইচ্ছে নিজেরাই গিয়ে স্নান করতে পারবো। আজ মণিকর্ণিকার ঘাটে যাই, কি বলো? বলে দাদা তাকালেন বর্দির দিকে। এ ঘাট নয়, ও ঘাট। এত তুচ্ছ ব্যাপারে বর্দি নিজের মতামতের প্রাধান্য খাটান না, নীরবেই দাদার অনুগামিনী হলেন। এ গলি সে গলি, বসা ষাঁড় চলা ষাঁড়, কাদা জল পানের পিক, সব এড়িয়ে চলতে চলতে দম বন্ধ হয়ে আসে। কেবলই মনে হয় এই বুঝি এর শেষ। দেখি আবার একটা। বলি, ও পাণ্ডা ঠাকুর, ফিরতি মুখে কিন্তু এ পথে নয়। পাণ্ডা বোঝে না কেন, ফিরে ঘুরে দাঁড়ায়। বলি, স্নান করে বিশ্বনাথের কাছে যাব, একটু পরিষ্কার পথ দিয়ে চললে ভালো হয় না? পাণ্ডা বললে, এই পথের চেয়ে ভালো পথ পাবে কোথায় কাশীতে? থাক তবে, আমার কি, ময়লা মারাই যদি ওই পাই ঢুকব মন্দিরে, গজরাতে থাকি মনে মনে। পথে বিশালাক্ষীর মন্দির। পাণ্ডা বলে, দেখে নাও, এইখানে সতীমায়ের আঁখি পড়েছিল, তাই বিশালাক্ষীর মন্দির হলো পীঠস্থান। ছোট্ট দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। গলি বাড়ি মন্দির সবই কেমন অন্ধকার ঘুপচি মতন। ডাইনে বাঁয় তাকাবার সময় নেই। হুড় হুড় করে ভিতরে ঢোকো,
আর চোখের সামনে যা পড়ে দেখো। পারো তো কাদা জলে মাখামাখি সপসপে মেঝেতে পা টিপে টিপে 2 পা এগিয়ে ঢিপ করে একটা প্রণাম করো। বিশালাক্ষীর পাশে মহালক্ষ্মী, তার পাশে নবগ্রহ। একবার কোনো মতে ঘুরপাক খেয়ে বেরিয়ে আসি, দাঁড়াবার উপায় নেই। প্রাতঃস্নানের পর ব্রাহ্মণ পণ্ডিতরা মন্ত্র আউড়ে দেবী প্রদক্ষিণে ব্যস্ত। মূর্তির সামনে একটু দাঁড়িয়েছে কি হাততালি দিয়ে সতর্ক করে হাতের ইশারাতেই সরে যেতে বললেন, নইলে তাদের পরিক্রমার পথ আটকে রাখা হয়। অপ্রস্তুত হয়ে বাইরে বের হই। পাণ্ডা বললে, কেমন, বিশালাক্ষী দেখলে তো? ওই পথে না এলে কি এ মন্দির দেখতে পেতে? মণিকর্ণিকার ঘাটে আসি। কেমন একটা বিদঘুটে গন্ধ। সঙ্গে সঙ্গেই মনে পড়ল কিসের। দাদা বললেন, আগে চলো, মহাশ্মশান দর্শন করে আসি। দাদা এগোলেন, জোর হাতে বর্দিও এগোলেন। আমি 1 পা এগোই, 2 পা পিছই, এদিক ওদিক তাকাই, ইতস্তত করি, বুঝতে পারি না কি করা উচিত। বর্দি দাদা ততক্ষণে চলে গেছেন রেলিং ঘেরা জায়গাটার সামনে। নিচ হতে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে, আগুনের শিখা রোদের মুখে ধকধক জ্বলছে। সেই প্রখর অগ্নিশিখার বুক ভেদ করে কি দেখতে লোক ঝুঁকেছে রেলিংয়ের ওপর উপর হয়ে। খালি গায়ে একদল ছোট ছেলে বসে খেলা করছে সেখানে, ভ্রুক্ষেপ নেই। হাঁটু চাপড়ে হাততালি দেয় আর হাসি খিলখিলিয়ে। কি দেখব, কেমন দেখব আতঙ্কে যে মন কুঞ্চিত হয়ে পড়েছিল, সহজ শিশুদের দেখে লজ্জা পেয়ে এক ধাক্কায় তা একেবারে সামনে গিয়ে পড়ল। চোখ মেলে স্পষ্ট করে চেয়ে দেখলাম নিচে গঙ্গার পাড়ে মহাশ্মশানের আগুন জ্বলছে দাউ দাউ করে। মাথার দিকটা পোড়া কাঠে আগুনে ছাইয়ে ধোঁয়ায় মিলে মিশে একাকার। পায়ের দিকে কাঠের ফাঁকে লালে সাদায় ওটা কি? আলতা মাখা পায়ের পাতা? ও কি ও? লাঠির এক খোঁচায় কাঠ উল্টে পাল্টে গেল। চিরচির করে আগুনের ফুলকির ফুলঝুরি উঠল। ধোঁয়ায় গন্ধে চোখ নাক ঢেকে দিল। আঁচলে মুখ লুকিয়ে পালিয়ে এলাম ছুটে। রক্ততিলক কপালে আঁকা এক তান্ত্রিক এগিয়ে এসে হাত বাড়িয়ে মরার খুলি সামনে পেতে ধরে বলল, এই সংসার মিথ্যা, মায়ার বন্ধন, মিথ্যা মিথ্যা সব। কেবল মহাশ্মশানই সত্য। যাবার সময় সঙ্গে কিছু যাবে না। ভিক্ষে দাও খড়পড়ে, এই পুণ্যিটুকুই সঙ্গে যাবে কেবল। শ্মশানের বাঁধারে স্নানের ঘাট। ঘাটের উপরে এক জায়গায় 2টি ছোট ছোট শ্বেত পাথরের পা। পাণ্ডা বললে, ওইখানে বিষ্ণু 50,000 বছর তপস্যা করেছিল। আর এই যে কুণ্ড দেখছ, এখানে বিষ্ণুর কুণ্ডল পড়ে গিয়েছিল। মহাদেব বিষ্ণুর তপস্যায় খুশি হয়ে বললেন, বারে ছেলে, বেশ তপস্যা করছো তো, বলে বিষ্ণুকে নেড়ে দিলেন। তখন কান থেকে বিষ্ণুর কুণ্ডল খসে পড়ে এইখানে। তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা। আর তপস্যা করতে করতে বিষ্ণুর গায়ের ঘাম থেকে এই কুণ্ডের উৎপত্তি। বসো বসো, এখানে এই কাঠটার উপরে বসো, তারপর বলছি শোনো। ঘাটের উপরে কাঠের তক্তা ফেলা পাণ্ডাদের মাচা, মাথার উপর পাতার ছাউনির বড় বড় ছাতা। কড়া রোদ উঠে গেছে চারদিকে। ছায়াটুকু পেয়ে বসে পড়লাম সেখানে। পাণ্ডা বললে, কাপড় চোপড় সব রাখো, আরাম করে বসো। কথা মতো আরাম করেই বসি। পাণ্ডাও এসে পাশে বসে। আরও গল্প শুনতে তার মুখের দিকে তাকাই। পাণ্ডা বললে, তারপর এই যে কুণ্ড দেখছ, শিবের বরে তো বিষ্ণু সব চেয়ে নিল। কি, এইখানে যে স্নান করবে সে সব তীর্থেরই ফল পাবে। এই কুণ্ডে স্নান করে তবে গঙ্গাতে স্নান করতে হয়। এখন ব্রাহ্মণকে পঞ্চরত্ন দান করে এই কুণ্ডে স্নান করো, যাও। ওই দেখো, পঞ্চরত্ন দান করছে সব যাত্রীরা। সিঁড়িতে সারি সারি যাত্রী বসে গেছে। পাণ্ডারা একটা নারকেল আর কাগজের মোড়ক, পঞ্চরত্নেরই নিশ্চয়ই, যাত্রীদের হাতে ছুঁয়ে ছুঁয়ে মন্ত্র পড়িয়ে পয়সা ট্যাঁকে গুনছে। বর্দি বললেন, এনে যখন ফেলেছে যা করবার করো তাড়াতাড়ি। পয়সা লাগবে কত? 5 শিকা। দাদা বর্দি নেমে গেলেন নিচে। ফুলে বেলপাতায় পচা সবুজ রঙের জল বাঁধানো কুণ্ডে আটকা। হেঁকে বললাম, একটু জল এনে নিজের হাতে ছিটিয়ে দিও মাথায়, তাতেই আমার হবে। পঞ্চরত্ন দান না করে পুণ্যকে ফাঁকি দিতে পারি, কিন্তু পাণ্ডাকে? ঘাটের পাণ্ডা বললে, ঘাটে যে বসলে তার দক্ষিণা দাও।
পাণ্ডার তক্তায় তক্তায় ছাওয়া গঙ্গার ঘাটের বাঁধানো সিঁড়ি, ছাউনি ছাতার গায়ে গায়ে ঠোকাঠুকি। সবাই চেঁচায়, এইখানে এসো, এইখানে কাপড় রাখো। এবার আর শুনিনে কারো কথা। গটগট করে এগিয়ে যাই ঘাটের শেষে, নিয়ম এড়িয়ে সাবান দিয়ে কাপড় কেচে স্নান করছে লোকে যেখানে। সেখানে গিয়ে শুকনো সিঁড়িতে কাপড় রেখে ঝুপঝুপ করে দুটো ডুব দিয়ে উঠে পড়ি পাড়ে। বীরেশ্বর মন্দিরের সিঁড়ির ধাপে ধাপে উঠে গেছে ওই উপরে ঘাট হতে। জানো, এই বীরেশ্বরের কাছেই মানত করে বিবেকানন্দকে পেয়েছিলেন তার মা। সিঁড়ি ভাঙতে ভাঙতে বলেন বড়দি। এখানেও তাই, মন্দিরের ভিতরেও ছোট ছোট গলি, ছোট দরজা। তারই একটা দিয়ে ঢুকতেই পিছন থেকে পাণ্ডা বললে, এবার সামনে গিয়ে বাঁ হাতি চলে যাও, বীরেশ্বরকে পাবে। অন্ধকার ঘুরঘুরটি। খানিক থমকে থাকার পর নজরে আসে খুপড়ি একটা ঘরের মেঝেতে বাঁধানো চৌবাচ্চা। স্নান করে গঙ্গা জল এনে ঢালে সবাই এখানে কমণ্ডলু উজাড় করে। ফুল বেলপাতা জলে বোঝাই চৌবাচ্চা। এর মধ্যে বীরেশ্বর কোথায়? হাত বাড়িয়ে জল হাতড়াই। একটা পাথর মতো কি যেন ঠেকলো হাতে। এই কি তবে তিনি? ভিজে হাতটা এনে মাথায় ছোঁয়াই। জল হতে এক মুঠো ফুল তুলে নি। কাত্তায়নী বীরভদ্র প্রদক্ষিণ করে বাইরের আলোতে বেরিয়ে আসি। মুঠ খুলে দেখি একগোছা বুনো আকন্দ। শঙ্কটা মন্দির পাশেই পড়ে। ফিসফিস করে বড়দি বলে রাখলেন দাদাকে আগে হতে, শঙ্কটা দেবীর মন্দিরে কিছু বেশি প্রণামী দিও। মন্দিরের দরজায় পা দিতেই কানে এলো গুরু গুরু গম্ভীর মন্ত্রধ্বনি। সারি সারি ব্রাহ্মণ পণ্ডিত বসে গেছেন কুশাসন পেতে দেবীর সামনে। চণ্ডীপাঠ করছেন পাতার পর পাতা উল্টে। বড়দি বললেন, দেখো দেখো, এক একটি ব্রাহ্মণের কি রূপ, কি রং। পরিধানে পট্টাম্বর, কপালে সিঁদুর তিলক। দেখলে সম্ভ্রমে মাথা আপনি নুয়ে আসে। মন্দিরে ঢুকে প্রথমেই নজরে পড়ে শঙ্কটা দেবীর সোনার বাঁ পাখানি, ডান পা ঢাকা ফুলে পাতায়। গা, বুক, হাত সবই শাড়ির গয়না ফুলের মালায় জড়ানো। কেবল প্রদীপের আলোতে চিকচিক করা মুখের সোনালি গালে টলমল করে রুবির নথটি। সুগন্ধি ধূপে পুষ্পে মন্ত্রগানে স্থানটি ভরপুর। ইচ্ছে যায় চুপ করে এক কোনায় বসে মন্ত্রপাঠের সুর শুনি কেবল। বিশ্বনাথের দ্বার বন্ধ হয়ে যাবে, সময় নেই বেশি। পা চালিয়ে চলি সবাই। কোঁচর ভরে ফুল বেলপাতা কিনে নিয়েছি পথ হতে। খানিকটা যেতেই হঠাৎ কেমন একটা ভিড়ের স্রোতে পড়ে গেলাম। বড়দি আমি হাত ছাড়াছাড়ি। ভিড়ের মাথার উপর দিয়ে এ ওর দিকে হাত বাড়াই, পরক্ষণেই মিলিয়ে যাই। যেন ডুব দিতে দিতে মাথা তুলি। অনেক আকুপাকুর পর দুজন দুজনকে জাপটে ধরি। বড়দি বললেন, ওরা কই? বলি, আমিও তো ভাবছি ওরা কই। কই কই করতে করতে ওরাও দেখি তারা কই বলে খুঁজতে খুঁজতে খপ করে এসে হাত ধরলেন। পাণ্ডা তার মোটা দেহ নিয়ে মন্দিরে ঢুকতে ঢুকতে বললেন, আমার কোমর ধরে চলে এসো পরপর। একটুখানি জায়গা, অগুন্তি লোক ঢুকতে চায় একসঙ্গে। যাব কি? লোকে লোকে মারামারি, গুঁতোগুতি, ধাক্কাধাক্কি, মুখ খিচিমিচি বিশ্বনাথের সামনেই। এক হিন্দুস্তানি মেয়ের লাল কুর্তির হাতটা উবেই গেল ভিড়ের চাপে। দেখে রেগে সে গঙ্গাজল ভরা ঘটিটা দিয়ে দিলে এক ঘা বসিয়ে পাশের জনের ঘাড়ে। শিবের মাথায় দিতে আনা গঙ্গাজল দিল কার মাথায়, সে হুঁশ তার নেই। মন্দিরে না ঢুকতে পারলে যেন পাণ্ডারই ক্ষতি বেশি। ব্যাপার দেখে সে তার বিশাল বপু ডাইনে বাঁয়ে দোলাতে লাগল। সে দোলায় মুহূর্তে তার পিছনে একটা গহ্বর তৈরি হয়ে গেল। বড়দি আমি ঢুকে পড়লাম তাতে। গহ্বর বুঝে গেল পলকে। বিশ্বনাথের মাথায় কোঁচর ভরা ফুল ঢেলে দিয়ে চলে আসি বাইরে। দু হাতে পাণ্ডা আমাদের আগলে নিয়ে আঙিনায় দাঁড়ায়। বলে, এই দেখো বাবার রূপোর দরজা, আর ওই দেখো উপরে সোনার চূড়া। বাবার কাছাকাছি মা অন্নপূর্ণার মন্দির। দেবী মন্দির ঘুরে যে পথে এসেছি সেই গলি ধরেই বাড়ি ফিরি। পাথরের চাপ ফেলা বাঁধানো রাস্তা, দু পাথরের মাঝে মাঝে সরু সরু ফাঁক। তারই একটা ফাঁকে পড়ে রয়েছে পালক না ওঠা পাতলা হলদে চামড়ায় মোড়া শালিক পাখির ছোট বাচ্চা। যাত্রীর পায়ে পায়ে থ্যাতলানো গায়ে ছোট্ট দুটি পা কুঁকড়ে আছে, যেন জোর হাত বুকে চেপে ধরেছে। দোতলার ঘর, নিস্তব্ধ দুপুর।
জানলার পাশে তক্তপোষে শুয়ে আছি। পুরনো তেঁতুল, নিম গাছের কালো কালো ডাল জাল বুনেছে আকাশের গায়ে কচি কচি পাতা নিয়ে। আজই নিম বেগুন খেয়েছি ভাতের সঙ্গে। গরম শুরু হয়েছে তাহলে। রোদের তাতে কাক ডাকে কা কা, শুনে গলা শুকিয়ে আসে। দু চোখ টিপে ধরে পড়ে থাকি বিছানায়। ঘুঘু ডাকে বেলগাছের আড়াল হতে ঘু ঘু। মন ছুটে যায়, যেখানে যেতে বারণ করি এত। বোজা চোখ খুলে ফেলি। রোদের ঝিলিমিলি সবুজ চিকন পাতায় যেন স্বপ্নের ছবি চোখের সামনে। বর্দি ভিজে কাপড় রোদে উল্টে পাল্টে শুকিয়ে পাট করে ঘরে তুলেছেন। ঘটিতে কুঁজোতে জল ভরে রাখছেন। নানা দেবীর আশীর্বাদী ফুল পাতা খবরের কাগজে মেলে বারান্দায় পড়া বিকেলের রোদটুকুতে টেনে টেনে নিচ্ছেন। দেশে ফিরলে দিতে হবে সবাইকে একটু একটু করে। শুকিয়ে না নিলে পচে যাবে ততদিনে। বর্দির কাজের অন্ত নেই। কি করে যে কাজ তৈরি করে নেন। বলেন, সময় তো কাটে না আমার তা নইলে। দাদা বললেন, চলো তৈরি হও, কেদারেশ্বর দেখে আসি। ঘড়ি ধরে চলেন দাদা। এদিক ওদিক হয় না বেড়াতে বেরিয়েও। 7:10 ফেরবার কথা, তো 7:08 ফিরে আসবেন। বলেন, 2 মিনিট আগে আসা ভালো, দেরির চাইতে। জ্ঞান মহারাজের মা বলে দিয়েছিলেন, চলে যান দুটো রিক্সা নিয়ে, 6 আনা 6 আনা 12 আনা লাগবে। তিনি এসেছিলেন খানিক আগে। অপরিচিত মানুষ, চিনতে পারিনি প্রথমে। জ্ঞান মহারাজ বলেছিলেন কাশিতে যাচ্ছেন, আমার মার সঙ্গে দেখা করবেন। সকালে তার বাড়ি গিয়ে দেখা পাইনি, তিনি মন্দিরে গিয়েছিলেন। দুপুরে তাই এলেন নিজে হতে। বলি, জ্ঞান মহারাজের মা বলতে ভেবে রেখেছি মাথা ভরা পাকা চুলের সিঁদুর ল্যাপা টুসটুসে এক বুড়ি। তিনি হেসে বললেন, আর এখন কি ভাবছেন? এখন ভাবছি আমারই ছোট বোন। সুন্দর হাস্যমুখী ভদ্রমহিলা, সেবাশ্রমের কাছেই থাকেন স্বামী স্ত্রী। জ্ঞান মহারাজ মা ডাকেন। অনেকক্ষণ বসে আমাদের সঙ্গে গল্প করে গেলেন। তিনিই বলেছেন কেদারেশ্বর দেখে একেবারে তিলভাণ্ডেশ্বরও দেখে আসবেন, কাছাকাছি পড়বে। কিন্তু রিক্সাওয়ালারা আনাড়ি মানুষ টের পায়। এই রিক্সাওয়ালা, কেদারেশ্বর জায়গা কিতনা লেগা? শুনেই তারা বলে ওঠে, 2.5 রুপয়া। অনেক কষ্টে একটা কনভয় পেরিয়ে যাবার পর দুটো রিক্সার সঙ্গে আপোষ হয়। কেদারেশ্বরে যাই। এখানে এই একটা জিনিস বড় আশ্চর্য, দূর হতে মন্দিরের চূড়া দেখা তা আর হয় না। গলি দিয়ে যেতে যেতে হঠাৎ একটা দরজার কাছে রিক্সা থামে, বলে, মন্দির আ গিয়া। মাথা নিচু করে ঢুকি। অন্ধকার পিছল পথে এগোই, আরও অন্ধকারে এগিয়ে যাই, আরও মাথা নোয়াই। তবে দেখি কেদারেশ্বরকে। এবড়ো খেবড়ো গোল পাথর খানিকটা বাঁধানো মেঝেতে গিরি গোবর্ধনের মতো। শিবলিঙ্গ যেমন পাথরে কাটা গড়ন, এ তেমন নয়, স্বাভাবিক পাথর। পাণ্ডা কেদারেশ্বরের উপর হতে ফুল বেলপাতা সরিয়ে বললে, এই দেখো, এই যে উঁচু নিচু জায়গাটা, এখানে গৌরী আছেন, হর আর গৌরী। বলে আমার হাতটা টেনে নিয়ে কেদারেশ্বরের মাথায় ঘষে দিল। শ্যাওলায় পিছল গা, মাথা মুন্ডু বুঝলাম না কিছুই। পাণ্ডা বললে, 18 বার কেদার বদ্রী যাওয়ার ফল হয় একবার এই কেদারেশ্বরে এলে। দাদা তাড়াতাড়ি কেদারেশ্বর ছুঁয়ে বললেন, একবারও যাই কি না যাই, 18 বার যাওয়ার ফলটা তো হয়ে যাক এক ধাক্কায়। পাণ্ডা ততক্ষণে বড়দিকে নিয়ে উঠে পড়ে লেগেছে, মা হুকুম করো বাবুকে 10 শিকা কেদারেশ্বরকে ভোগ দিতে। দাদা হাসেন, বলেন, কি আশ্চর্য মহিমা দেখো। আমি যে স্ত্রীর বশবর্তী, এক মুহূর্তে পাণ্ডা পর্যন্ত ধরে ফেলে তা। বলে বড়দির হাতে টাকা দিয়ে বেরিয়ে পড়েন সেখানতে। ও বাবু বাবু, মার সিঙ্গার দেখে যান। পিছে পিছে ছোটে আর এক পাণ্ডা। কৌতূহলী মন আটকে যায়। কাঠের দরজার ফুটো দিয়ে পাণ্ডা দেখায়, ওই দেখো। ঘরের ভিতর দূরে ওই প্রান্তে পূজারি শাড়ি পরাচ্ছে গৌরীকে, গোলাপি রঙের সুতির শাড়ি। কুচি দিয়ে ঘুরিয়ে এনে আঁচল চেপে কোমরের উপর কোমরবন্ধ এঁটে দিল। মালা চন্দন পরালো, সিঁদুরের ফোঁটা দিল, ধূপবাতি জ্বালল। সন্ধ্যারতির আগে প্রসাদনের পালা শেষ হল। পাণ্ডা বললে, বাহ, কি কথা, চলে যাচ্ছ যে? মার সিঙ্গার এমন জিনিস দেখিয়ে দিলাম আমি,
দক্ষিণা দাও ভালো করে। তিলভাণ্ডেশ্বরে কিন্তু এসব বালাই নেই। কেদারেশ্বরের থেকে এখানে এসে তাই এত আরাম লাগলো মনে। প্রকাণ্ড তিলভাণ্ডেশ্বর, ঘরের সাদা মেঝে জোড়া যেন কালো গম্বুজ একটি। এর সিঙ্গার শেষ হয়েছে। লাল হলুদ সাদা ফুলের থাকে থাকে সবুজ বেলপাতার নিখুঁত শাড়ি, কি সুন্দর পরিপাটি, পালিশ করা কালো পাথরের গা জুড়িয়ে। মাঝখানটিতে রুদ্রাক্ষের মালা ঘুরিয়ে পেঁচিয়ে পড়েছে, ঠিক যেন জটার চূড়ো মাথার উপরে। শ্বেত পাথরের মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করছে পূজারী আরতির আগে। ঘরে যাওয়া এখন নিষেধ, যেতে চায়ও না মন, এত পরিচ্ছন্ন। দরজার কাছে বসে কেবলই মনে পড়ছিল অবনীন্দ্রনাথ গল্প করেছিলেন তাদের কথক ঠাকুরের বর্ণনা দিয়ে। কালো কুচকুচে শরীর, সে যখন পাঠ করতে বসত যেন তিলভাণ্ডেশ্বর ঠাকুরটি। সেই শুনেছিলাম নাম, আজ চোখে দেখলাম। তিলভাণ্ডেশ্বর সকলের মনে প্রসন্নতা এনে দিয়েছে, সুতরাং আজ বিশ্বনাথের আরতি দেখা যাক। এখনো সময় আছে, গিয়ে পৌঁছতে পারব। বিশ্বনাথের আরতি নাকি দেখবার জিনিস। বর্দি বললেন, গতবার যখন আসি আলাঝালা একটু দেখেছি লোকের মাথার ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মেরে, কতটুকু আর, তাই বা কত সুন্দর। শ্রী পাণ্ডা আমাদের আসল পাণ্ডা, তাকে ধরলেন বর্দি। পাণ্ডা ঠাকুর, বাবার আরতি দেখিয়ে দিতে হবে আমাদের। পাণ্ডা বললে, হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখাবো, আমি না দেখালে কে দেখাবে, আসো আমার সঙ্গে। পাণ্ডা আমাদের নিয়ে বিশ্বনাথের ঘরের 4 দরজার এক দরজার পাশে বসিয়ে দিলে। বললে, বসে থাকো, উঠে চলাফেরা করো না, জায়গা অন্য লোকে লিয়ে নেবে। সারাদিনের জলে কাদায় থই থই বিশ্বনাথের ঘর। ভিড় আটকে রেখে দুজন পূজারী পরিষ্কার করছে মেঝে। রাশি রাশি ফুল পাতা শিবকুণ্ড হতে ছেঁকে ছেঁকে তুলছে ঝুড়িতে। শালুর টুকরো দিয়ে মুছে মুছে শুকনো করছে ভিজে জায়গা। রূপোয় বাঁধানো শিবকুণ্ডের নল বোধহয় খুলে দিয়েছে ভিতর হতে। দুধ ঢালা সাদা জল অল্পে অল্পে বেরিয়ে যাচ্ছে সে পথ দিয়ে, আর ধীরে ধীরে মাথা তুলছেন বিশ্বনাথ তার ভিতর হতে। হর হর বম শিব শম্ভু বলে খর্বাকৃতি বৃদ্ধ ব্রাহ্মণ এক। দুহাত বুলিয়ে শিবের গা পরিষ্কার করে দিতে থাকে হাঁটু গেড়ে সামনে বসে। জল কমতে কমতে এবারে দেখা গেল বাঁধানো তাম্র বেরি। দুহাত মাথার উপরে তুলে বজ্র নিনাদে হেঁকে উঠলেন বৃদ্ধ, দাতা শিব শম্ভু কি জয় হো। সে ডাকে ভিতর বাহির থরথর করে কাঁপল। ডাক থামে না, গুরু গুরু রব গুমড়োতে লাগল, যেন কালো মেঘের গর্জন, যেন বজ্রপাতের প্রথম সূচনা। সে সূচনা ফিরতে থাকলো ছাদে, দেওয়ালে, হাওয়ায়, মানুষে ধাক্কা খেয়ে খেয়ে। বিরতি নাই। পূজারীরা বেরিয়ে গেল। ঘরে কেবল মুগ্ধ বৃদ্ধ একা। একটি কিশোর বালক এসে ঢুকল। ঘড়া ভরা দুধ, ডালা ভরা মালা, থালা ভরা ভোগ বাতি, পূজার নানা সম্ভার নিয়ে। কোনো দিকে লক্ষ্য নেই বৃদ্ধের। তন্ময় হয়ে দেখছেন বিশ্বনাথকে আর হাসছেন আপন মনে অঙ্গ দুলিয়ে। বালক এগিয়ে বসে পূজার উপচার কাছে টেনে। ঘড়া তুলে দেয় বৃদ্ধের হাতে। বৃদ্ধ হুড় হুড় করে দুধ ঢেলে স্নান করান বিশ্বনাথকে। দুধের পর জল ঢালেন, জলের পর দধি চুয়া মাখান। স্নানের পর্ব শেষ হলে প্রসাধনের পালা। রূপোর বাটি ভরা চন্দন কুমকুম হাতে ঢেলে চাপালেন শিবের মাথায়। ভিজে আতপ চাল ছড়িয়ে তিলক কাটলেন গায়ে। চন্দন মাখা শিবের গা জড়িয়ে সাদা চালগুলি আটকে থাকে বাহার তুলে। পাকা হাতের সাজ। ঘাড় ঘুরিয়ে দেখে দেখে সে কি তদ্গত ভাব বৃদ্ধের। বালক এক একটি পূজার সামগ্রী হাতে তুলে দেয় আর আত্মহারা হয়ে পুজো করে এক আপন ভোলা আর এক ভোলানাথের। চন্দন মাখিয়ে সে যখন তার অঞ্জলিপুট সামনে এনে বারে বারে কপালে ছোঁয়ায়, ভক্তির সেই রূপ দর্শকেরও অন্তরতলায়। পাথরের ঠাকুরের গায়ে ওই হাত দুখানির কি কোমল স্পর্শ! আঘাত লাগলো বুঝি এই, এমনই দরদ আঙুলের ডগায়। বালক এবার এগিয়ে দেয় সাদা ধুত্রর গোড়ে। শিবের মাথায় যত্নে বসিয়ে দেন বৃদ্ধ সেটি। ধুত্রর ঝালর ছড়িয়ে পড়ে শিবের মাথা ঘিরে। তার উপরে চাপান গাঁদার বীরে। বীরের উপর আবার ধুত্রর গোড়ে, আবার বীরে, আবার গোড়ে। এই করতে থাকে থাকে উঁচু হয়ে বড় থেকে ছোট হতে হতে ধুত্রর চূড়ো উঠল মাথার উপরে, যেন বরফ পড়ল গৌরী শৃঙ্গের শিখরে। সবশেষে এক ছড়া লম্বা আকন্দের মালা
শিবের মাথা ঘুরে গড়িয়ে ভাসতে থাকল দুধ জলের কুণ্ডে। হর হর শঙ্কর, জয় জয় হরে রবে শেষ হলো পুজো। দুজন পাণ্ডা দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। ছোঁ মেরে মালা ছড়া বৃদ্ধের গলায় ছুঁড়ে দিল, খাবলা দিয়ে শিবের মাথায় গাঁদা ধূত্র তুলে নিল, চন্দন কুমকুম ছেঁচে বাটিতে রাখল। হুড়মুড় করে 11 জন পূজারী এসে ঘরে ঢুকল। আসল আরতি হবে এখন। 11 পূজারীর ফুলের ডালা, দুধের ঘড়া, জলের কলসি, পঞ্চপ্রদীপ, দই, মিষ্টি, আসন, ডমরুতে ভরে গেল জায়গা। 11 পূজারী ঘিরে বসল বিশ্বনাথকে। 11 ঘোড়া দুধ ঢালল, জল ঢালল। 11 বাটি চুয়া চন্দন দধি মাখালো। 11 গোছা বেলপাতা তুলসী মঞ্জরি মাথায় চাপালো। 11 গাছি মালা ঝোলালো। রূপোর পঞ্চসাপের বেড়া এনে শিবের মাথা গলিয়ে বসিয়ে দিল। 5 সাপের 5 ফণা শিবের উপরে শোভা পায়। ফনায় ফনায় মালা দোলে, মালায় মালায় কুণ্ড ছায়। 11 ঘণ্টা বাজিয়ে 11 বাতি জ্বালিয়ে আরতি করে 11 পূজারী। দাউ দাউ কর্পূর জলে, হাতের বুকের মাংসপেশি নাচে তালে তালে। হাওয়া কাঁপে মন্ত্রগানের শিহরণে। ডঙ্কা বাজে, ডমরু বাজে, বাজে কাঁসর শিঙা। 11টি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন হয় রূপোর থালায়। হুহুঙ্কারে জয়ধ্বনি দিয়ে লুটিয়ে পড়ে সবাই। বিশ্বনাথের সন্ধ্যা আরতি শেষ হয়। প্রসাদী কুমকুম, মালা, চন্দন, মিষ্টি নিয়ে খোলা রাস্তায় এসে পড়ি। মনে হলো যেন একটা পর্ব, একটা অভিনয়, একটা পালা দেখে এলাম। ব্রজরমণ বললেন, কেবলমাত্র অভিনয় নয়, অভিনব অভিনয়। বর্দি বললেন, কত জন্মের পুণ্যফল, এমন সর্বাঙ্গ সুন্দর দর্শন হলো তাই। পাণ্ডাকে শুধুই, আচ্ছা পূজারীরা তো আরতি করলেন, কিন্তু আগের বৃদ্ধটিকে? ও একজন ভক্ত, পাণ্ডাদের সঙ্গে বোঝাপড়া আছে। সবার আগে সে পূজা করে রোজ বিশ্বনাথের। ছোট ছেলেটি নাতি। আর সেই মেয়েটি, ওই যে অল্প বয়স ছেলে মানুষ, 19-20 বছরের কুমারী, খোলা চুল, কপালে সিঁদুর, পরনে লাল পাড় গরদের শাড়ি, এলো দুজন বাবুর সঙ্গে। বাপ দাদা হবে। সাধুমা সাধুমা করে খাতির করে তোমার সেই ভাইপো পাণ্ডা দোরগোড়ায় নিয়ে তাকে বসিয়ে দিল। কে সে? তা জানি না কেউ। বাবার খেয়াল, কত রূপ ধরে আসেন তিনি, আমরা কি করে বলবো। চমৎকার স্নানের ঘর, শোবার ঘর লাগা। কলের জল, ঝকঝকে মেঝে, ঘষা কাঁচের জানলা। বিলাসী মনে আরাম লাগে এমন মোড়ে স্নান করে। সকালবেলা শাড়ি সাবান হাতে নিয়ে ঢুকতে যাই, বর্দি এসে ধমক লাগান, এখানে নাইবে কি, গঙ্গায় চলো। বলি, আজ থাক না। না, আজ ষষ্ঠী, বাসন্তী পূজার প্রথম দিন, গঙ্গায় স্নান করবে না, বলতে নেই এ কথা। তারপর দিন সপ্তমী। সর্বনাশ, সপ্তমীর দিন গঙ্গায় স্নান না করলে চলে? মহাষ্টমীতে তো গঙ্গায় ডুব না দিলেই নয়। তিথি বলে তিথি, যাকে বলে মহা অষ্টমী। অষ্টমীর পর নবমী। এ যেমন তেমন নবমী নয়, রাম নবমী, শ্রীরামচন্দ্রের জন্মদিন। দিনে দিনে সংসার রসাতলে যাচ্ছে, ধর্ম জগৎ ধ্বংস হচ্ছে। কোন পাপে ঘরে ঘরে এই দুর্গতি কে জানে। তুমি ঘরের বউ, ভাইয়ের আমার কল্যাণ হোক, চলো মা গঙ্গায় দুটো ডুব দিয়ে আসি আগে এমন দিনে। নিষ্কৃতি নেই। বিন্ধ্যাচলে যাওয়ার ইচ্ছে, মোড়ের মাথায় ট্যাক্সি সারি সারি। ঘাটের পথে যেতে আসতে দর জিজ্ঞেস করি। যাতায়াতে 80 টাকা ভাড়া চায়। সকালে নিয়ে বিকেলে পৌঁছে দেবে এখানে। বলি, কম হবে না কিছু? সে বলে, ওই যা বলেছি কম করেই বলেছি। আপনারা বাঙালি, আমিও বাঙালি, তাই। এখন হরদম কত লোক যাচ্ছে বিন্ধ্যাচলে, তিথি পড়েছে, এসে দাঁড়াতে পারি না স্ট্যান্ডে। দরাদরি তো দূরের কথা, লোকে খোসামত করে নিয়ে যাওয়ার জন্যে। আগামী 2 দিনের জন্য বুকড হয়ে আছি, পরশু চলুন। এখন গিয়ে কি করবেন? কি ভিড়! যাবেন যে দেবী দর্শনই মিলবে না, ভিতরে ঢুকতেই পারবেন না। পারবেন পারবেন বলে আর এক ট্যাক্সি ড্রাইভার নেমে আসে পাশের ট্যাক্সি থেকে। বলে, পান্ডা আছে সেখানে, তাকে ধরলে ঠিক দেবী দর্শন করিয়ে দেবে। আমি রাজি আছি 75 টাকায়, চলুন। আগের ড্রাইভার চটে ওঠে, বলে, কাল আমি গেলাম, ভিড় কাকে বলে দেখে এলাম নিজের চোখে। জামা কাপড় ছিঁড়ে সব ঘরমাক্ত কলেবর। যেতে চাইছেন যান, দর্শন পাবেন কিনা বলতে পারিনে। ভাড়া আর ভিড়ের কথায় উৎসাহ দমে যায়।
বর্দি জোর হাতে এত দূর হতেই দেবীর উদ্দেশ্যে প্রণাম জানান। বলেন, মাগো, অপরাধ নিও না, এবার তোমায় দেখতে পেলাম না, তবে আশাও ছাড়লাম না, আবার টেনে এনো। কাশীতে আর কোন দেবদেবী বাকি রইলেন আঙুল গোনেন বর্দি। গগন মহারাজ বললেন, বিকেলে আমার অবসর, সঙ্গে নিয়ে দুর্গাবাড়ি দেখিয়ে আনতে পারি। ওদিকে গেলে একসঙ্গে আরো অনেক মন্দির সেরে আসা যায়। প্রথমে আসি সংকট মোচনে, বীর হনুমানের মন্দির। আগে এখানে বন ছিল, ঘন গাছপালা এখনো চারদিকে। তুলসীদাস এইখানে মহাবীরের দেখা পান। এইখানেই মহাবীর তাকে পথ বাতলে দেন, কোথায় গিয়ে তপস্যা করলে দর্শন পাবে শ্রীরামচন্দ্রের। গগন মহারাজ বললেন, ওই যে বলে ভূতের মুখে রাম নাম, এক ভূতই তুলসীদাসকে ইষ্ট দর্শনের উপায় বলে দেয়। আহা, এর একটা ফিল্ম করেছে, দেখেছেন? অতি সুন্দর। কথিত আছে তুলসীদাস প্রাতকৃত্যাদির পর ঘটির অবশিষ্ট জল একটা গাছের গোড়ায় ফেলে দিতেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়েন, 3-4 দিন ঘর থেকে বের হননি। ভালো হয়ে যখন আবার গাছে জল ঢাললেন, এক ভূত গাছ থেকে নেমে এসে বললে, এই জল খেয়েই আমি আছি এখানে, গত 3-4 দিন জল পাইনি, বড় কষ্টে গেছে, আজ জল পেয়ে তৃপ্তি অনুভব করছি। বলো, তোমার কি প্রিয় কাজ আমি সাধন করতে পারি? তুলসীদাস বললেন, আমার একমাত্র আকাঙ্ক্ষা শ্রীরামের দর্শন, তাকে পাওয়ার পথ বলে দাও। ভূত হাসল, বললে, আমার যদি সেই জ্ঞানই থাকবে তবে কি আমি ভূত হয়ে থাকি? রামভক্ত মহাবীরের শরণাপন্ন হও, তিনি বলে দিতে পারবেন। ওই মন্দিরে রোজ রাম নাম হয়, সকলের আগে আসেন ও সকলের পরে যান। এক পাশে বসে থাকেন যে কুষ্ঠরোগী, তিনিই মহাবীর। তুলসীদাস গিয়ে সেই কুষ্ঠরোগীর পা জড়িয়ে ধরলেন। পুঁজ রক্ত গলে পড়ে গায়ে, ভ্রুক্ষেপ নেই। ছদ্মবেশ ছেড়ে তখন দেখা দিলেন মহাবীর। বললেন, চিত্রকূটে গিয়ে সাধনা করো, রামচন্দ্রের দর্শন পাবে। সেই তখন তুলসীদাস চলে যান চিত্রকূটে। প্রসিদ্ধ দোহায় আছে, চিত্রকূটকে ঘাট पर भई संतन के भीर, তুলসীদাস চন্দন ঘিসই তিলক করই রঘুবীর। চিত্রকূটের ঘাটে সাধুসন্তের ভিড় জমেছে দেখতে। তুলসীদাস চন্দন ঘষছেন আর রঘুবীর তা নিয়ে তিলক কাটছেন। ভক্ত সাধকদের ঘরকন্যা ইষ্টকে নিয়ে, এতে আমরা অবাক হই, কিন্তু তাদের কাছে তা কত সহজ। ইষ্টদেবকে পাবার সংকট হতে তুলসীদাসকে মোচন করেছিলেন বলেই মহাবীর এখানে সংকট মোচন নামে অধিষ্ঠিত। মহাভক্ত তুলসীদাস রামভক্তের তপস্যা করে প্রভুকে লাভ করেন। পাশে রামচন্দ্রের মন্দির, ছোট্ট, সংকট মোচনের প্রাধান্যই বেশি। গগন মহারাজ বললেন, দেখুন ভক্তের কাছে প্রভু কেমন ছোট হয়ে আছেন এখানে। তুলসীদাসের সমাধি পরিক্রমা করতে করতে দাদা বললেন, এক বাংলাদেশ ছাড়া ভারতের আর সর্বত্রই তুলসীদাসের মহিমা প্রচার হয়ে আছে। বাংলাদেশকে নিমাই ভাসিয়ে নিয়ে গেছে। আর বলেন কেন, বাংলাদেশ যদি তুলসীদাসের মহিমা বুঝত তবে কি তার এমন দশা হয়? দেশটা হরে কেষ্ট করতে করতেই মরল, বলে গগন মহারাজ এগিয়ে চলেন। কথাটা বৈষ্ণব ব্রজরমণের মনে লাগে, বলে, মহাপ্রভু। আরে মহাপ্রভুর কথা রেখে দাও, তাঁর কথা আলাদা, তাঁর পন্থীদের কথাই বলছি, বলে গগন মহারাজ ঘুরে দাঁড়ান। প্রকাণ্ড বটগাছ, গাছের আসল গুঁড়ি ক্ষয়ে গেছে কবে কোন কালে। ঝুড়ি নেমে নেমে এক গুঁড়ির বদলে এখন কত গুঁড়ি হয়েছে তলাটা চেয়ে। তুলসীদাস সাধনা করতে নেন নিচে বসে। সবচেয়ে মোটা ঝুড়িটার গোড়া থেকে বর্দি খামচে এক খাবল মাটি এনে আমার ঝোলাতে ফেলে রাখলেন। বললেন, পবিত্র মাটি, ফেলে দিয়ে যেও না যেন ভুলে। সেখান থেকে হেঁটে আসি দুর্গাবাড়ি। মন্দিরের গা লাগা অতি পুরাতন জীর্ণ বিশাল তেঁতুল গাছ। না জানি এককালে কেমন ছিল এ দেখতে, এখন যেন পাক খাওয়া সনের দড়ি। রেখায় রেখায় জর্জরিত গুঁড়ি, কুঁকড়ে পড়া ডাল, শুকনো রুক্ষ ভুভুক্ষিত। মন্দিরের লাল পাথরের গাঁথনির গায়ে যত দেখি গাছটাকে, ততই চোখে ভাসে নন্দদাস সেই ছবিখানা। ক্ষুধার্ত মহাকাল দাঁড়িয়ে আছেন মা অন্নপূর্ণার দ্বারে, হুবহু সেই ছবি, যেন সেই করাল দুটো দাঁত অবধি দেখা যায় ওই গাছের বাকলে। সারি সারি বানর বারান্দার দেওয়ালে।
গগন মহারাজ বললেন, বানর যদি এসে খাবলে ধরে কিছু না, হাত দুটো মেলে দাঁড়িয়ে থাকবেন চুপ করে। হাত বন্ধ থাকলেই ওরা ভাবে খাবার আছে বুঝি। অঞ্জলি ভরা ফুল বেলপাতা। বলি, বানর ফুল চেনে তো? তা চেনে, আশ্বাস দেন তিনি। সোনার দুর্গা, এই সোনারই নামডাক বেশি। সবাই বলে, সোনার দুর্গা দেখেছ? চলো সোনার দুর্গা দেখে আসি। সোনার মাথায় সোনার মুকুট ঝলমল করছে। বিকেলের আলো গালে থুতিতে লেগে কেমন হাসি হাসি ভাব ফুটিয়েছে। আলোর এই খেলা বড় মজার। এই মজাতেই কখনো মূর্তি গম্ভীর দেখায়, কখনো তাতে রাগ ফোটে, কখনো বা খুশিতে ঝলমল করে। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।